আসসালামু আলাইকুম। আপনাদের জন্য দেখুন বোয়াল মাছের রেসিপি নিয়ে আসছি। প্রথমে আমি মাছটা সুন্দর করে কাটতে নিয়েছি। কাটটা ভালো করে ধুইয়া মাছটারে ছোটো ছোটো করে সুন্দর করে পিস করছি কইরা একটু লবণ দিয়া ভালো মতন একটু হলুদ একটু মরিচ দিয়া মশলাটা দিয়া ভালো করে মাইখা নিলাম। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল বসাইছি। তেলটা যখন ভালো মতন গরম হয়ে আইছে তখন কিন্তু আমি মাছটি এখানে দিয়ে দেব। দেখুন আমি মাছের লেঞ্জাটা আগে দিছি, তারপরে সবটি মাছ এক এক করে আমি দিয়ে দিব। আমি এখানে সবটি মাছ সুন্দর করে ছড়াইয়া দিয়ে তারপরে ইয়ে করবো। আমার এই মাছটা একটু বড় আছিল, এই জন্য আমি এইভাবে করে কাটছি। তারপর দেখুন আমি কিন্তু সুন্দর করে এখানে 5 টুকরা মাছ দিলাম। 5 টুকরা দিয়ে ভালো মতন এই মাছটা 6টা টুকরা দিছি। যখন এই মাছটি ভালো মতন হইব একটা ফিট, তারপরে আমি ভালো করে উল্টাই দেব 1 ফিট হওয়া পর্যন্ত। 1 ফিট যখন হয়ে আইছে দেখুন আমি কিন্তু মাছটা একটা ফিট ভালো করে ভাজা নিলাম। ভাজা আমি ভালো করে মাছটারে উল্টাই দিলাম। উল্টাইয়া এখন আমি প্রতিটা মাছে উল্টাইয়া দিব। উল্টাইয়া ওই পিঠটা যখন ভালো মতন হইব, ওই পিঠটা যেরকম লাল হয়েছে ওই পিঠটা একটু লাল হইলে আমি একটু ভালো করে ভাজা খাই এই মাছটা। এই জন্য আমি দুনোটা পিঠ সুন্দর করে লাল করে ভাজা নিব। যখন মাছটা ভালো মতন ভাজা হয়ে যাব ওই পিঠটা, তখন আমি আরও যে মাছটি আছে ওটিও ভাজা নিব। আমি দেখুন সাইড করে আরও একটা মাছের পিস দিয়ে দিলাম এখানে। দিয়ে মাছটি কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। আমি আরেকটা চুলায় রাইখা তারপরে আমি এদিকে দেখুন আধা কাপ পেঁয়াজ দিছি, 1 কাপ পেঁয়াজ দিছি আর আধা কাপ তেল দিছি। দিয়ে আমি ভালো মতন এই পেঁয়াজটা হালকা একটু লাল হওয়া পর্যন্ত আমি ভাজা নিব। পেঁয়াজটা সুন্দর করে তেলের সাথে মিলাইয়া হালকা যখন একটু নরম হয়ে আইছে তখন আমি এখানে দেখুন মশলা দিয়ে দিব। প্রথম আমি এখানে 2-3 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিছি। একটু রসুন বাটা বেশি, আদাটা একটু কম দিয়ে এখন আমি এক এক করে সব মশলাটা এখানে দিব। দেখুন প্রথম আমি লবণ দিয়ে দিলাম এখানে আধা চামচ, বেশি দিন নেই বড় চামচ, এই জন্য আধা চামচ দিলাম। দিয়ে এখানে মরিচের গুঁড়া দিলাম 1 চামচ। আমি একটু মরিচটা বেশি দিছি, আর যার যেরকম লাগে সেই রকমই দিবেন। আমার একটু মরিচটা ঝালটা বেশি খাই, এই জন্য আর এদিকে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ। হলুদটা দিয়ে এখন মশলাটা আবার একটু লাড়া দিলাম আমি, যাতে মশলাটা পুড়ে না যায়। এই জন্য মশলাটা একটু লাড়া দিছি। দিয়ে এখানে দেখুন আমি অল্প করে একটু গরম মশলার ফাঁকি বাটা দিলাম। দিয়ে আমি ভালো মতন এই মশলাটা আবার একটু তেলের সাথে লাড়া দিয়ে নিই। যখন একটু তেলের সাথে লাড়া দেওয়া হইব আমি কিন্তু এদিকে অল্প করে পানি দিব। পানি দিয়ে মশলাটা ভালো করে একটু কষামো, যাতে মশলাটায় কোনো কাঁচা গন্ধ না থাকে। ওইভাবে করে কিন্তু আমি মশলাটা ভালো করে কষাই নিই। মশলাটা যখন ভালো মতন কষাইয়া তেল তেল উঠতে যাব তখন কিন্তু আমি এখানে করবো। দেখুন আমি কিন্তু মশলাটা ভালো মতন কষাইছি। কষাইয়া এখানে আমি এই মাছটা রান্না করবো পটল আর আলু দিয়ে। আমি পটলটা লম্বা লম্বা করে কাটছি, আলুটাও লম্বা করে কাটছি। কাটটা একটারে আমি 4 পাল্লা করছি কইরা, তারপরে এই পটল আর আলু দিয়া কিন্তু আজকে এই মাছটা রান্না হইব। দেখুন এইভাবে করে আমি কিন্তু মশলার সাথে ভালো মতন কষামো। এখন এই পটল আর আলুটা যখন ভালো মতন কষানো হইব তারপরে আমি এখানে ঝোলের পানিটা দিই। এখন ডাইটটা কিন্তু আমি এই পটল আর আলুটা ভালো করে কষাই নেব। দেখুন আমি সুন্দর করে কিন্তু ডাইটটা আলুটা আর পটলটা কষাইতেছি। যখন এটা দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, হওয়ার পরে কিন্তু উপরে তেল উঠে গেছে। আর আমি কিন্তু সব তরকারি এইভাবে বসাই। আর এখানে দেখুন আমি 4টা টমাটো দিয়ে দিলাম। 4টা টমাটো দিয়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। আমার এই বোয়াল মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করেন। আপনারা সবাই আমার সাথে থাকেন। আর আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন আমার সাথে আছেন তাদের অনেক দোয়া, অনেক রইল। আর যারা দেখেন না তারাও আমার ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব করেন, প্লিজ দেখুন। এখন আমি কিন্তু এখানে মাছটি সব দিয়া আমি অল্প করে পানি দেবো, কারণ আমার তরকারিটা কিন্তু অনেকখানি সুন্দর হয়ে গেছে, গলে গেছে। যখন গলে গেছে তখন কিন্তু আর এখানে আমি বেশি একটা করুম না, অল্প পানি দিলাম। দিয়ে আমি শুধু এই মাছটা আর যেটুকু বাদ হওয়া বাকি রয়েছে এতটুকু পর্যন্ত আমি এটা রান্না করে নিই।
এখন আমি কিন্তু মশলার সাথে ভালো মতন মাছটি আর পানিটা মিলাইয়া পানিটার সাথে একসাথে করে আমি সুন্দর করে মিলাই দিলাম, যাতে মাছটাও ভাঙবে না আর সুন্দর মতন প্রতিটা মাছের ভিতরে তরকারির ইয়েটা যায়, মশলাটা যায়। এই জন্য আমি ভালো করে দিছি। আমি এখানে একটু লবণ দেখলাম, লবণটা দেখা তারপরে একটু লবণ লাগবো, আমি এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকতে আমি এই তরকারিটা রান্না করব যতক্ষণ না হয়। এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু আমি তরকারিটা দেখুন অনেকখানি হয়ে আইছে। আমি ভালো করে এটা আবার একটু ঝুলাই দেব, ঝুলাইয়া তারপরে কিন্তু আমি হালকা একটু ঝোল রাখবো। এই তরকারিটার জন্য আমার এখন রান্না কমপ্লিট।